অলরেডি দুর্নীতির অভিযোগ এসে গেছে। কালকে তদন্ত করার জন্য ইডি সিবিআই যদি মিস কল মারে একবার, বাঁচার জন্য কোন দলে যাবে তখন? এই জোরে বলুন। তাহলে এমন জায়গায় আমরা ভোট দেবো না, সেই ভোটটা ঘুরে আবার বিজেপিতে চলে যায়। আর একটা লেটেস্ট খবর শুনবেন। লেটেস্ট খবরটা আমাকে এখন দিল, গতকালকে 26,000, প্রায় 26,700 করে খেয়াল নেই, 26,000, প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। অনেক স্বনামধন্য পরিবারের লোকজনও আছে, আবার অনেক গরিবের ছেলেপুলেরা আছে যারা আবার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল। অপদার্থ মমতা ব্যানার্জি, অপদার্থ অভিষেক ব্যানার্জির পিসিদের অপদার্থতার জন্য, চুরির জন্য অনেকে মেধা সম্পূর্ণ ছেলেরা চাকরি বাতিল গেছে। তাদের সমবেদনা জানাচ্ছি, সাথে সাথে এটাও দাবি করছি এবং কোর্ট অলরেডি বলে দিয়েছে যারা মেধাযুক্ত আছে তাদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে। কিন্তু যেভাবে সামাজিকভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে, সামাজিকভাবে তারা অসম্মানিত হচ্ছে, এর সমস্ত দায়ী মমতা ব্যানার্জিকে নিতে হবে। কিন্তু অনেকের চাকরি গিয়েছে, একটু কান পেতে দেখলে কে দেখবেন জানেন? শুনলাম আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন তারও কিন্তু পরিবারের একজন মহিলা সদস্যার চাকরি ঘুষ। শুধু তাই নয়, মাল তুলে খোঁজ নিন কত করে নিয়েছে, 20 লাখ না 25 লাখ? হ্যাঁ, 26 লাখ বলছে। 10 জনের টাকা ঝেড়েছে, তাহলে 26 লাখ মানে 10 জন 2,60,00,000 টাকা তুলেছিল, সেই 10 জনেরও গেছে। এবার এখন উত্তর কি দেবে ওনারা? যে লোকের চাকরি বিক্রি করে খায়, যে আমাদের আপনার আমার গরিবের পরিবারের সন্তানদের মেধা আছে, কিন্তু আমরা 10 লাখ 15 লাখ দিয়ে চাকরি কিনতে পারবো না, কিন্তু আমার আপনার মেধা আছে, যারা এই মেধাগুলোকে চুরি করেছে তাদেরকে আগামী দিনে আমরা সুযোগ দেব? যদি আগামী দিনে সুযোগ দিই, ওই সন্দেশখালীর মতো অত্যাচার করবে, মায়েদেরকে রাত্রে ডাকবে তাদের কাছে, এটা হতে দেওয়া যাবে না। সন্দেশখালীর মায়েদের জন্য আমাদের এখানকার মায়েদেরকে লড়াই গিয়ে আসতে হবে, আমাদের এখানকার বাপেদেরকে লড়াই আসতে হবে। আর রাজ্য না কোনো জায়গায় ওই সন্দেশখালীর মতো অত্যাচার হয়, তার দায়িত্ব আমাদের তুলে নিতে হবে। অত্যাচার করা তো দূরের কথা, ওদিকে তাকানোর না সাহস হয়, তাদের এমন ব্যবস্থা আমাদের করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হবে তো নাকি ভাই? স্যার ব্যবস্থা হবে, একটু বলে রাখি। বাপি বাবুকে শুনিয়ে দিতে যাই, শুধু বাপি বাবু নয়, যারা জনগণের ট্যাক্সের টাকা থেকে বিভিন্ন প্রকল্প আসার পরে যারা লুট করেছে, লুট করে বাড়ি বানিয়েছে, জমি জায়গা করেছে, জলকর তৈরি করেছে, লরি কিনেছে, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছে, বাংলো বানিয়েছে, তাদের উদ্দেশ্যে আমি হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, আগামী দিনে বাংলার জনগণ যদি আমাদের হাতে দায়িত্ব তুলে দেয় রাজ্য পরিচালনার, আমরা ইনকোয়ারি বসাবো, কমিশন বসাবো, এর সম্পত্তির হিসাব নেব। যে সম্পত্তি তারা লুট করেছে সেই সম্পত্তিগুলো, সেই বাড়ি বানাক, ঘর বানাক, জমি জায়গা কিনুক, জলকার বানাক, লরি কিনুক, ফ্ল্যাট বানাক, 4 চাকা কিনুক, সমস্ত সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলবো। নিলামে তুলে যে টাকা হবে সেই টাকা কোষাগারে জমা করে সেই টাকা দিয়ে আবার আপনাদের উন্নয়নের স্বার্থে খরচ করব। এটা বলে দেবেন, ওটা আপনাদের বলে দেবেন, জানিয়ে দেবেন ওদেরকে। আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ 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 ইনকলাব, ইনকলাব, মথুরাপুরবাসী, মথুরাপুরবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখানে উপস্থিত মায়েরা, উপস্থিত বাপেরা, উপস্থিত ভাইয়েরা, এখানকার প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, চুপচাপ চুপচাপ চুপচাপ। বাপি ভাইয়ের কাছে এখানে আওয়াজ কিন্তু পৌঁছে গেছে, বুঝতে পারছে না? ও বেচারি নিজে যা কেস খেয়েছে, চুরি না কিসের মামলায়, দুর্নীতির মামলায় যা কেস খেয়েছে, ওটা নিয়েই লড়ে উঠতে পারবে না। হবে একটা কৃষকদের স্বার্থে, কৃষকদের যাতে মাসিক গড় আয় বাড়ে, কৃষকদের সারের যে কালোবাজারি হচ্ছে সেটা যাতে রোধ হয়, মাস গেলে কৃষকদের পরিবার একটু আর্থিকভাবে বেশি উপার্জন যাতে করতে পারে, কৃষকদের মুখে যাতে হাসি ফুটে, সেই জন্য আমরা কৃষকরা কাকে ভোট দিলাম? সিএম জাটুয়া মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়,
কেন্দ্রের অপদার্থ সরকার, কেন্দ্রের জুমলাবাজি সরকার, কেন্দ্রের বিজেপি বিভাজনের সরকার কি করলো? অপদার্থ সরকার বলছি বিজেপি সরকারকে। আমি যদি আমি ভুল বলি, এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে কত সাহস আছে দেখবো শুভেন্দু বাবুর। কি করেছে? মানুষে মানুষে বিভাজন করেছে। তুমি হিন্দু, উনি মুসলমান, তুমি দলিত, উনি আদিবাসী, তুমি উচ্চ বর্ণের মানুষ, উনি পিছিয়ে বর্গের মানুষ। 10 বছর ধরে শুধু এই করেছে, মানুষের ডেভেলপের কথা ভাবেনি। পক্ষান্তরে কি করেছে? শিল্পপতি পুঁজিপতিদের সহযোগিতা করেছে। কেন্দ্রের বিজেপি সরকার, মোদী বাবুর নেতৃত্বে এই যে অপদার্থ সরকার চলছে, সেই সরকার বিভিন্ন বিল পাস করছিল। কখনো তালাকের বিরুদ্ধে বিল পাস করেছে, কখনো সিএ নিয়ে বিল পাস করিয়েছে। যেটা লেটেস্ট সংযোজন করেছে ওরা, সেটা হচ্ছে কি, যে 3টে বিল পাস করেছে মিনিমাম সাপোর্ট প্রাইসেও কৃষকদের এক কথায় বিরুদ্ধে গিয়েছে। আমরা ব্রিটিশ পিরিয়ডের সময় পড়েছিলাম, আমরা ইতিহাস পড়ে দেখেছিলাম নীল চাষীদের সাথে যেভাবে ব্রিটিশরা অত্যাচার করত, চাষ করিয়ে যেভাবে তাদেরকে শোষণ করত, সেই পলিসি আবার নিয়ে আসার চেষ্টা করেছিল বিজেপি। তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা এই বিলগুলোর বিরুদ্ধে তথা বিজেপি সরকারের আনা বিলের বিরুদ্ধে সারা দেশের কৃষকরা আন্দোলন করছিল। পশ্চিম বাংলার কৃষকরাও আন্দোলন করছিল। বিভিন্ন রাজনৈতিক দলেরা এই বিজেপির 3টে বিল নিয়ে আসার বিরুদ্ধে বিভিন্ন মিটিং মিছিল করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও করেছে। অবশেষে যখন বিল তুলছিল না, বিলগুলোকে প্রত্যাহার যখন করছিল না, দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল, তাও সরকারের যখন টনক নড়ছিল না, কেন্দ্রীয় সরকারের টনক নড়ানোর জন্য সারা দেশের কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল। পশ্চিম বাংলার কৃষকরাও সামিল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরামর্শ করে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত বন্ধকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে বন্ধকে সফল হওয়ার জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাপি বাবু আজকে আপনাদের কাছ থেকে ভোট চাইতে আসছে। এই বাপি বাবুদের দলেরা, এই বাপি সাহেবদের নেতৃত্বে ওই দিনকে আমরা ভুলে যাচ্ছি না। ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করেছিলাম, কিছু চামচা ছিল ব্রিটিশদের সহযোগিতা যেমন করত, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপির এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। আমরা যখন বন্ধ করতে নেমেছিলাম, বিজেপির চামচা কিছু তৃণমূলীরা আমাদের এই বন্ধকে সফল হতে দেবে না বলে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বন্ধ করতে, আমাদের তথা আইএসএফ এর কর্মীদেরকে এবং কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। তাই সময় এসেছে আগামী জুন মাসের 1 তারিখে এই কৃষক বন্ধুদেরকে ভোট দিতে হবে। এই তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে এটাকে বুঝিয়ে দিতে হবে কৃষকদের পাশে তোমরা ছিলে না, কৃষকদের ভোটও তোমাদের পাশে থাকবে না। কি কৃষকদের ভোট দেবেন ওদেরকে? আরে আমরা আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম মোদিজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম অমিত শাহজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে। কষ্ট হচ্ছিল কেন বাপিদাদের? বুঝতে পারছেন না? আরে তো আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বাপিদাদের কষ্ট হচ্ছিল কেন? বাপিদার অ্যাকচুয়ালি কষ্ট হওয়ার কারণ, বাপিদার দাদাকে ডায়মন্ড হারবারে এখন দাঁড়িয়েছেন, আর তার পিসিকে মমতা ব্যানার্জি। হয়তো দিল্লি থেকে ফোন চলে এসেছিল, যদি তোমার রাজ্যে বন্ধ সফল হয় তাহলে হয়তো তোমার ভাইপোকে ধরে ভরে দেবো। ওই জন্য দিদি ভাইপো ভায়া বাপিদা হয়ে এখানে বন্ধকে সফল হতে দেয়নি। তাই বাপিদার সাথে আমাদের লড়াইটা কি? রাজনৈতিক লড়াই। আমাদের বিরুদ্ধে বাপিদারা নেমেছিল, আমাদের কৃষকদের বন্ধকে সফল হতে দেয়নি। তাই আমরা কৃষকরাও সময়ের জবাবটা ভোটের মাধ্যমে বাপিদাকে দিয়েও দেখিয়ে দেব। তোমার হাতে পুলিশ থাকতে পারে, তোমার হাতে গুন্ডা থাকতে পারে, তোমার হাতে অস্ত্র থাকতে পারে, তোমার হাতে অবৈধ অনেক টাকা পয়সা থাকতে পারে। দেখলাম তো পেপারে নাকি কোর্টে তাকে সমন করেছে, লোকের নাকি টাকা লুটেছে। যাই করো না কেন, দিনের শেষে আমি নাগরিক, আমার হাতে ভোটের ক্ষমতা আছে। ভোটের ক্ষমতা দেখিয়ে তোমাকে আমি আমার মতো আম নাগরিক বানিয়ে দেব। হবে তো নাকি ভাই?
যে বাপি দ্বারা আমাদের কৃষকদের উপর অত্যাচার করলো, কৃষকদের স্বার্থে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের উপরে হামলা চালালো, সেই বাপি বাবুকে একটাও ভোট দেব না। মমতা ব্যানার্জি আর অভিষেক, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখেনি। অধীর রঞ্জন চৌধুরী অভিষেক ব্যানার্জি লড়াই হতে দেখেনি। মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিমের লড়াই হতে দেখেনি। সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের লড়াই হতে দেখেনি। কিন্তু লড়াইটা কোথা হচ্ছে? সব বুথে লড়াইটা হচ্ছে না। ও মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী এসি ঘরে বসে চা খাবে, তাদের লড়াই হয় না, লড়াই বুথে কেন হবে? এটা বন্ধ করতে হবে ভাই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কারো বিভাজনের পাল্লায় পড়ে, কেউ আপনাকে ফুলিয়ে দিয়ে ফুসিয়ে একে অপরের সাথে লড়াই জড়িয়ে পড়বেন না। আপনাদের মনে রাখবেন, অনুরোধ আপনাদের, ক্ষতিগ্রস্ত দিনের শেষে প্রতিবেশী হবে, এটা হতে দেবেন না। এটা মাথায় রেখে এখান থেকে বিদায় নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।